الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার জন্য এবং সালাত পূর্বে দিনে কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসবার তৌফিক দান করেছেন সেই মহান রব্বে করিমের দরবারে ঈমানী কণ্ঠে সমস্বরে ভক্তি ভরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে হজের গুরুত্ব, তাৎপর্য এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাইতুল্লাহ তথা কাবা গৃহের মর্যাদা, মাহাত্ম্য এবং এর আনুষঙ্গিক বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলার তৌফিক শামিলে হাল হলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ এখন হজে যাচ্ছেন, কেউ যাবেন, আবার অনেকেই গিয়েছেন। যারা এই মুহূর্তে হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের দিলের মধ্যে আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা অনুভব হচ্ছে। যারা হজে যাচ্ছেন তাদের প্রত্যেকের জবান থেকে উচ্চারিত হবে একটি তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে কত সুন্দর একটা তালবিয়া, আল্লাহর বরত্বের ঘোষণা।
এই ঘোষণা, এই উচ্চারণ যে সমস্ত হাজীদের জবান থেকে বের হবে, তাদের হৃদয়ের মধ্যে আলাদা একটা শান্তি, আলাদা একটা মজা অনুভব হবে। এই যে আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোন দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি? কাবার দিকে। কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে, চেহারা ফিরিয়ে আমরা সালাত আদায় করি। মুসলমান মাত্রই প্রত্যেকের দিলের তামান্না আছে, ইচ্ছা আছে, যে কাবার দিকে চেহারা ফিরিয়ে সারা জীবন নামাজ আদায় করলাম, সেই কাবা যদি সচক্ষে সরাসরি সামনে থেকে দেখতে পারতাম, না জানি হৃদয়ের অবস্থাটা কতটা আনন্দিত হতো, কতটা ভালো হতো। তো আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দিলের ভিতরে এই ইচ্ছা আছে না নাই? আমাদের সকলের দিলের ভিতরে ইচ্ছা আছে আমরা সেই বাইতুল্লাহ, কাবা গৃহ আমরা তাওয়াফ করব, জিয়ারত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন পৃথিবীতে সর্বপ্রথম মাটির সূচনা কোথা থেকে এসেছে? সর্বপ্রথম এই যে পৃথিবীতে মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কোথা থেকে সৃষ্টি করছেন? এই প্রশ্নের জবাব হচ্ছে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে, অর্থাৎ এই জমিন আরদ, জমিন সৃষ্টি হওয়ার আগে এখানে শুধুমাত্র পানি ছিল, শুধুমাত্র পানি ছিল। আর বর্তমানে যেখানে কাবা গৃহ, কাবা ঘর, বাইতুল্লাহ যেখানে, ঠিক সেই জায়গাতে একটা টিলা ছিল। আর তামাম পৃথিবী যা দেখেন সব জায়গাতে ছিল শুধুমাত্র পানি আর পানি। আল্লাহ তাআলা কি করলেন? কাবা গৃহ, বাইতুল্লাহর যেই টিলা ছিল জায়গা, ওটাকে আল্লাহ তাআলা একটু ঢালু করে দিলেন, যার ফলে পানির ঢেউ এসে সেখানে বাড়ি খায়। বাড়ি খাইতে খাইতে একটা পর্যায়ে ফেনা, অধিক পরিমাণে ফেনা তৈরি হলো। সেই ফেনাগুলো জমাট হয়ে একটা ইটের সমান একটা খণ্ড তৈরি হলো। এরপর আল্লাহ তাআলা কি করলেন? কুন ফায়াকুন। কুন অর্থ হচ্ছে হয়ে যাও। আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে, হয়ে যাও বলার মাধ্যমে এটাকে বিস্ফোরিত করে ফেললেন। এই ইটের সমান একটা খণ্ড থেকে বিস্ফোরিত হয়ে তামাম পৃথিবীর সমস্ত জমিন আল্লাহ তাআলা এক মুহূর্তে সৃষ্টি করে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই জমিনে বসবাস করি, যেই জমিনে চলাফেরা করি, এটার মূল অস্তিত্ব কি? কাবা। মূল অস্তিত্ব কি? কাবা অথবা বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ থেকেই এই জমিন তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আর এই যে সারা বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ বসবাস করতেছে, সকল মানুষ এর মূলকে, এর মূল হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটির মাধ্যমে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা সকল মানুষ কেমন যেন মাটির তৈরি। কিসের তৈরি? আমরা সকল মানুষ মাটির তৈরি। আর মাটি সৃষ্টি হয়েছে কোথা থেকে? সেই বাইতুল্লাহ, কাবা শরীফ থেকে। সুতরাং কেমন যেন বোঝা যায় আমাদের অস্তিত্বই হচ্ছে বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের অস্তিত্বই হচ্ছে বাইতুল্লাহ, অর্থাৎ আমরা সকলেই বাইতুল্লাহ ছিলাম। বাইতুল্লাহ থেকে আমাদের উৎপত্তি হয়েছে, অর্থাৎ কাবা ঘর থেকে। হাদিসে আসছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকেই ফিরে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে নিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং সর্বশেষ ওই মাটি থেকে আবার তোমাদেরকে বের করব, হাসরের মাঠ কায়েম করব। সুতরাং আমাদের অস্তিত্ব হচ্ছে মাটি, আর মাটির অস্তিত্ব হচ্ছে বাইতুল্লাহ। সুতরাং এক কথায় আমাদের অস্তিত্বই হচ্ছে বাইতুল্লাহ তথা কাবাঘর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ তথা কাবা ঘর। আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম দুইজনকে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে ফেলে দিলেন।
দুইজনকে এক জায়গায় ফেলেন নাই, দুইজনকে আল্লাহ তাআলা দুই জায়গায় ফেলে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরণদ্বীপ, সেই শ্রীলঙ্কায় অবস্থিত শরণদ্বীপে আল্লাহ তাআলা ফেলে দিলেন। আর হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন মক্কায়, সৌদি আরব, জেদ্দা বিমানবন্দর, যে আমরা বলি জেদ্দা বিমানবন্দর, সেই জেদ্দায় হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন। জেদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি বা নানি। জেদ্দা শব্দের অর্থ কি? দাদি বা নানি। যেহেতু হাওয়া আলাইহিস সালাম আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের দাদি অথবা নানি। হাওয়া আলাইহিস সালাম দাদি এবং নানি। তো ওই হিসাবে সৌদি আরবের যে জেদ্দা জায়গার নাম রাখা হয়েছে জেদ্দা। হাওয়া আলাইহিস সালামের সেই জায়গার সাথে সম্বন্ধ করে জায়গার নাম রাখা হয়েছে জেদ্দা, অর্থাৎ দাদি নানি। তো আল্লাহ তাআলা তার কুদরতি ইশারায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে চলতে লাগলেন। চলতে 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 সেই সৌদি আরবের আরাফার ময়দান, যেখানে হাজী সাহেবরা হজ করার জন্য গিয়া বিশ্বের সকল হাজিরা যে জায়গাতে একত্রিত হয়, পরিচিত হয়, সেই জায়গাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনের সাক্ষাৎ হয়ে যায় এবং পরিচয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরাফা শব্দের অর্থই হচ্ছে পরিচিত হওয়া। আরাফা শব্দের অর্থ কি? পরিচিত হওয়া। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনের মিলন হয়েছিল আরাফার ময়দানে, আরাফার সেই জায়গাতে, এই জন্য ওই জায়গার নামই রাখা হয়েছে আরাফা, অর্থাৎ পরিচিত হওয়ার জায়গা। সেই জায়গাতে সারা বিশ্বের সকল হাজিরা ওই জায়গাতে একত্রিত হয়ে একে অপরের সঙ্গে পরিচিত হয়। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পর আদম এবং হাওয়ার সঙ্গে যখন উভয়ের পরিচিত হয়ে গেল, পরিচিতি লাভ করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিলেন, হে আদম, তুমি একটি গৃহ নির্মাণ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য ফেরেশতারা কাবা গৃহ কোথায় নির্মাণ করবে সেই জায়গাটাকে চিহ্নিত করে দিলেন। সুবহানাল্লাহ। চিহ্নিত করে দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গৃহ নির্মাণ করলেন, একটি ঘর নির্মাণ করলেন, যেটাই হচ্ছে বাইতুল্লাহ, যেটা কাবা ঘর। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটাকে স্পষ্ট করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ তাআলা মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য সর্বপ্রথম যেই গৃহ নির্মাণ করেছেন সেই গৃহ মক্কায় অবস্থিত, বিবাক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। অর্থাৎ বাইতুল্লাহ। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইনাত, আল্লাহ তাআলা ঘোষণা দেন সেখানে অনেক বরকত রয়েছে। ফিহি আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম, সেখান থেকে সর্বপ্রথম একটা নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হচ্ছে অন্যতম একটি নিদর্শন, একটি বরকতের জায়গা। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মাকামে ইব্রাহিমের ভিতরে প্রবেশ করবে সে ব্যক্তি সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবা গৃহের চতুর্পাশে যে জায়গা, এই জায়গাকে বলা হয় মাকামে ইব্রাহিম। অর্থাৎ বাইতুল্লাহ শরীফের কাছে যারা পৌঁছবে তারা সম্পূর্ণরূপে নিরাপদ, মৃত্যু ছাড়া তাদেরকে কোনো বিপদ তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন যে কাবা গৃহ মানুষের জন্য সর্বপ্রথম গৃহ। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সক্ষম কাবা গৃহ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম এবং সেখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে আসতে সক্ষম, এবং এই সময়ে যে খরচ, এই খরচ বহন করার মতো সাধ্য যাদের আছে
তাদের জন্য আল্লাহর ওয়াস্তে হজ করা, লিল্লাহিয়াত বা খুলুসিয়াতের সঙ্গে হজ করা তাদের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম মাটির সূচনা বাইতুল্লাহ, আমরা আরো জানতে পারলাম কাবা গৃহ পৃথিবীতে সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। এবার আমরা জানব যে যুগে যুগে বাইতুল্লাহর তওয়াফ করেছেন সকল নবী রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবা গৃহের তওয়াফ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পরেই আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি এই কাবা ঘরের চতুর্দিকে চক্কর দাও, অর্থাৎ প্রদক্ষিণ করো, ঘোরাফেরা করো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম হজ করা শুরু করলেন। সেখান থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই জায়গাতে হজ করেছেন। সুবহানাল্লাহ। তো পৃথিবীর সূচনা থেকেই হজ শুরু হয়েছে। এই হজ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ এখানে হজ করতেই থাকবে, করতেই থাকবে। সম্মানিত হাজিরিন, কাবা গৃহ এটা হচ্ছে সমস্ত বিশ্ববাসীর জন্য কেবলা। যারা বাংলাদেশে থাকে তাদের জন্য কাবা হচ্ছে কেবলা, যারা ভারত থাকে তাদের জন্য কাবা গৃহ বাইতুল্লাহ হচ্ছে কেবলা, যারা আমেরিকা থাকে তাদের জন্য বাইতুল্লাহ কেবলা, যারা ইউরোপ, আমেরিকা, এরপরে হচ্ছে এশিয়া মহাদেশ, অর্থাৎ এক কথায় সমস্ত বিশ্ববাসীর জন্য কেবলা হচ্ছে বাইতুল্লাহ তথা কাবাঘর। সুবহানাল্লাহ। সে যেখানেই থাকুক না কেন বাইতুল্লাহ হচ্ছে কাবাঘর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা যেখান থেকে বের হও না কেন তোমাদের চেহারা বাইতুল্লাহর দিকেই ফিরাবে। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা বাইতুল্লাহর দিকে ফিরাবে। তো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যক্তি নামাজ পড়ুক না কেন তার চেহারা অবশ্যই কিবলার দিকে ফিরাতে হবে। আমাদের বাংলাদেশ থেকে আমরা যদি বৈজ্ঞানিক থিওরি আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে বিজ্ঞানিক বলে যে বাংলাদেশ থেকে সৌদি আরব বা বাইতুল্লাহ এটা হচ্ছে 19 মাইল উচ্চতায় অবস্থিত। কয় মাইল? 19 মাইল উচ্চতায় অবস্থিত বাংলাদেশ থেকে বাইতুল্লাহ তথা কাবাঘর। এখন যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, অমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা যেখানেই থাকো না কেন, যেখান থেকে বের হও না কেন তোমাদের চেহারা নামাজের সময় বাইতুল্লাহর দিকে ফিরাবে। এখন আমরা যদি নামাজ পড়তে চাই, স্বাভাবিক নিয়ম হচ্ছে সেই 19 মাইল উচ্চতা, কি পরিমাণ উচ্চতা হতে পারে, আমাদের নামাজের ভিতরে চেহারা উপর দিকে করে রাখতে হবে না? নিয়ম তো তাই হচ্ছে, তাই না? আমাদের বাংলাদেশ থেকে নিয়ম এটাই হচ্ছে যে আমাদের চেহারা উপর দিকে করে রাখতে হবে। আর আমেরিকা থেকে যদি বলতে চাই, আমেরিকা থেকে তো পুরোপুরি একদম মাথা চেহারা একেবারে আকাশের দিকে করতে হবে, কারণ সেখান থেকে আরো অনেক উচ্চতায় বাইতুল্লাহ। এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ তাআলা কাবা ঘরকে, কাবা ঘরের ভিত্তিকে এমন ভাবে স্থাপন করেছেন, ফেরেশতাদেরকে আদেশ করেছেন, হে ফেরেশতা তোমরা এই কাবা গৃহকে সাত তবক জমিনের নিচ থেকে তোমরা এর ভিত্তি স্থাপন করো। সুবহানাল্লাহ বলেন। আমরা এই যে মসজিদ স্থাপন করছি, কয় হাত? সর্বোচ্চ 10 হাত। আর 20 হাতই হইল, এর চেয়ে উপরে তো হবে না নাকি? 20 হাতই হইল, কথার কথা, এর চেয়ে উপরে হবে না। কিন্তু আল্লাহ তাআলা কাবা গৃহ, যে বাইতুল্লাহ কাবা ঘর আমরা তাওয়াফ করার জন্য যাই, সেই কাবা গৃহকে আল্লাহ তাআলা তার ভিত্তি স্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে 7 তবক জমিনের নিচ থেকে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে উপরে কতটুকু? এই যে বাইতুল্লাহ যেখানে আছে হুবহু প্রথম আসমানে ওরকম ভাবে আরেকটা কাবা ঘরের মতো আছে, আবার দ্বিতীয় আসমানে ওরকম ভাবে আরেকটা কাবা ঘরের মতো আছে, এভাবে সপ্তম আসমানে আছে বাইতুল মামুর। আমরা সবে মেরাজের আলোচনায় বলছিলাম, তাই না? বাইতুল মামুর আছে কাবা গৃহের মতোই সেখানেও। তো আল্লাহ তাআলা কাবা ঘরকে এমন ভাবে নির্মাণ করলেন যে এটা 7 তবক জমিনের নিচ থেকে এটার ভিত্তি এবং এটার
সর্বোচ্চ সীমা হচ্ছে আল্লাহ তাআলার আরশ কুরসি পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতর, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা নামাজের সময় বাইতুল্লাহর দিকে ফেরাও। সুতরাং আমরা যদি আমাদের বাইতুল্লাহ থেকে আমরা 19 মাইল কেন এর চেয়েও যদি দূরে থাকতাম, তবুও আমাদের চেহারা বাইতুল্লাহর দিকে ফিরাইতে হবে। তবে এমন নয় যে আমরা মাথা উঁচু করে থাকবো, তা নয়। কারণ বাইতুল্লাহ এমন একটা জিনিস, এটা একেবারে আসমানের উপর থেকে নিয়ে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আছে। সুতরাং কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ উপস্থিত থাকে, কাবা গৃহের সামনে থাকে, তাহলে তার জন্য মাসআলা হচ্ছে তিনি বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করবে। আর যারা দূরে আছে, অন্যান্য দেশে আছে, তাদের জন্য উচিত হচ্ছে শুধুমাত্র তাদের চেহারাটা বাইতুল্লাহ যেই দিকে, কাবা শরীফ যেই দিকে, সেই দিকে চেহারা ফেরাবে। আমরা তো সরাসরি নির্ণয় করতে পারবো না যে বাইতুল্লাহ আমার সরাসরি সামনে আছে, কেউ বলতে পারবে? তবে আমরা জানি যে আমাদের দেশ থেকে বাইতুল্লাহ তথা কাবাঘর পশ্চিম দিকে আছে, এই জন্য আমরা পশ্চিম দিকে ঘুরে নামাজ আদায় করি। এখন কথা হচ্ছে, যারা বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে আছে, কাবাঘর থেকে যারা পশ্চিম দিকে আছে, তারা কোন দিকে নামাজ পড়বে? তারা পূর্ব দিকে নামাজ পড়বে। বাইতুল্লাহ তথা কাবাঘর থেকে যারা দক্ষিণ দিকে আছে, তারা উত্তর দিকে নামাজ পড়বে। যারা উত্তর দিকে আছে, তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে। অর্থাৎ যে যেখানেই থাকুক না কেন, বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন জাগে, এই যে বাইতুল্লাহ, এটা তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করছেন, এবং পরবর্তীতে কাবার যে উপরের যে গৃহ, ভিত্তি নয় বরং উপরের যে ঘর, এটা তো ইতিহাসে আমরা জানতে পারি অনেক সময় অনেক নবীরা এটাকে সংস্কার করছেন, পূর্বের গৃহটাকে ভেঙে নতুন করে তৈরি করছেন। এখন এখান থেকে প্রশ্ন জাগে যে হিন্দুরাও তো মূর্তি বানায়, তাই না? খেয়াল করবেন কথাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবার জানা থাকা জরুরি। অনেকে আপনাদেরকে প্রশ্ন করবে, সাধারণত হুজুর দেখে প্রশ্ন করতে পারে না, আপনাদেরকে প্রশ্ন করবে। হিন্দুরা প্রশ্ন করবে যে, আরে আমরা তো মূর্তি বানায় পূজা করি, তোমরাও তো কাবা ঘর বানায় পূজা করো। বলে কি বলে না? হিন্দুরা বলে, কাবা ঘর তোমরা তো নিজেরাই বানাইছো, তোমাদের নবীরা বানাইছে কাবা ঘর, বানায়া তোমরা ওটা পূজা করো, আর আমরা হিন্দুরা মূর্তি বানায় পূজা করি। দুইটার মধ্যে পার্থক্য কি হইলো? ধর্মের ভিতরে পার্থক্য কি হইলো? পার্থক্য হয় যে পূর্বে বললাম, কাবা গৃহ আল্লাহ তাআলা এমন ভাবে নির্মাণ করেছেন, এটার ভিত্তি 7 তবক জমিনের নিচে, এবং এটার সর্বশেষ সীমা হচ্ছে আল্লাহ তাআলা আরশ কুরসি পর্যন্ত। সুতরাং হিন্দুদেরকে বলবেন যে তোমরা এরকম একটা গৃহ নির্মাণ করে দেখাও যেটার ভিত্তি থাকবে 7 তবক জমিনের নিচে। কথা বলেন ঠিক কিনা? এটা 1 নাম্বার প্রশ্নের উত্তর। তারা এরকম কোন গৃহ নির্মাণ করতে কখনো পারবে না যেটার ভিত্তি 7 তবক জমিনের নিচে যাবে। সুতরাং কাবা গৃহ যদিও উপরের অংশটুকু মানুষ বানায় থাকে, নিচের অংশটুকু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিচের ভিত্তিটুকু আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর এই ভিত্তিটা তৈরি করার পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, তোমরা এই কাবা ঘরকে তাওয়াফ করো, এটাকে চক্কর দাও, এখানে হজ করো। সুতরাং দুইটা বিষয়, এক হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা নিদর্শন তৈরি করেছেন যেটা পৃথিবীর কেউ নির্মাণ করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে এই জিনিসটা নির্মাণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন এটাকে তাওয়াফ করার জন্য। আশা করি হিন্দুদের প্রশ্নের উত্তর এখান থেকে হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, কাবা ঘর এটা হচ্ছে সমস্ত বিশ্ববাসীর জন্য রাজধানী। সুবহানাল্লাহ বলেন। যেমন প্রত্যেকটা দেশের একটা রাজধানী থাকে, রাজধানী যদি দখল করতে না পারে তাহলে সে কেমন যেন, বা তারা দেশটাকে দখল করতে পারেনি। দেশের যদি বিভিন্ন জায়গা ধ্বংস করে ফেলে, কিন্তু রাজধানী যদি ঠিক থাকে তাহলে দেশ দখল করতে পারেনি। রাজধানী যদি দখল করতে পারে তাহলে বলতে হবে যে তারা একটি দেশ দখল করেছে। তো সমস্ত বিশ্বের রাজধানী হচ্ছে বাইতুল্লাহ তথা কাবা ঘর, বা বাইতুল্লাহর যে এরিয়া, এটা হচ্ছে রাজধানী। এই রাজধানী কিয়ামত পর্যন্ত কখনো কোনো দিন ধ্বংস হবে না। পড়েন সুবহানাল্লাহ। সমগ্র দুনিয়া ধ্বংস হতে পারে, কিন্তু কাবা ঘর কিয়ামতের আগে কখনো ধ্বংস হবে না। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যে ব্যক্তি মাকামে ইব্রাহিমের ভিতরে প্রবেশ করবে সে ব্যক্তি সম্পূর্ণ আমিনিন তথা নিরাপদ। কারণ কাবা ঘর বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো ধরনের শাস্তি
কোনো ধরনের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিবেন না। একমাত্র কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা এই জায়গাটাকে ধ্বংস করবেন। তাহলে সম্মানিত হাজিরিন, এই কাবা ঘর ধ্বংস করার জন্য আমরা ইতিহাস পড়ে জানতে পারি, কাবা ঘর ধ্বংস করার জন্য অনেকেই চেষ্টা করছে, তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। যেমন ইয়ামেনের একজন গভর্নর, যার নাম হচ্ছে আব্রাহা, সে হস্তি বাহিনী নিয়ে, হাতি নিয়ে সে চেষ্টা করেছিল বাইতুল্লাহ তথা কাবা ঘরকে ভেঙে ফেলবে। অসংখ্য অগণিত হাতি নিয়ে রওনা দিয়েছে বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহ থেকে 3 কিলোমিটার দূরত্বে মুজদালিফা, তো মুজদালিফা যে জায়গা, এই জায়গা পর্যন্ত তারা হাতি নিয়ে আসতে পেরেছিল। এরপর আল্লাহ তাআলা কি করলেন, এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিলেন, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই নাজিল করে দিয়েছেন। সূরাতুল ফিল, সূরার নাম হচ্ছে হাতি। যেহেতু তারা হাতি নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য রওনা দিয়েছিল, আল্লাহ তাআলা এই হাতির নামে একটা সূরা নাজিল করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেন না যে আসহাবুল ফিল তথা হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা কি অবস্থা করে দিয়েছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা কি তাদের সেই চক্রান্ত ধূলিসাৎ করে দেয়নি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা তাদের কাছে তায়রান আবাবিল তথা ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা প্রত্যেকেই এরকম পাথরের কঙ্কর হাতিদের উপর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাসফিম মাকুল, যার ফলে এই হস্তি বাহিনীগুলো এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে, একটা চারণ ভূমি যেমন হয়ে যায়, যেখানে মানুষ গবাদি পশু চারণ করে, এরকম অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তো যুগে যুগে মানুষ কাবা গৃহ ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সকলেই ব্যর্থ হয়েছে, কেউ সক্ষম হয়নি। সুতরাং সর্বশেষ আলোচনার শেষের দিকে বলতে চাই, কাবা গৃহ মুসলমানের অস্তিত্ব, মুসলমানের অস্তিত্ব হচ্ছে কাবা ঘর। এই যে আমরা জমিনের ভিতরে আমরা বসে আছি, এই জমিন উৎপত্তি হয়েছে, জমিনের সূচনা হয়েছে কাবা গৃহ থেকে। আমাদের কেমন যেন আমাদের জন্ম হচ্ছে কাবা থেকে, এবং আমাদের মৃত্যু হবে কাবা থেকে, কাবার মধ্যে, এবং আমরা সর্বশেষ কাবা গৃহ থেকেই হাসরের ময়দানে উঠবো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কাবা ঘর জিয়ারত করার জন্য, হজ করার জন্য আমরা সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের মনের নেক তামান্না পূরণ করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তীতে আসছেন, ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত নামাজ পড়বেন।